আল্লাহ লিল মুত্তাকিনা ইমামায় পতাকা। না না, এই কথা আমাদের উপরে নাযিল হইল। তাহলে 1450 বছর পূর্বে আল্লাহ বললেন যে তোমরা ইমাম বানাও। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম চেয়ারম্যান, তারপরে থানার ইমাম এমপি, রাষ্ট্র ইমাম প্রধানমন্ত্রী। 16টা বছর আপনার ন্যায্য ভোট দিয়ে আমরা এমপি, মিনিস্টার, মেম্বার, চেয়ারম্যান বানাতে পারি নাকি? দিনের ভোট রাইতে হয়ে গেছে। আমার এলাকায় এক বুড়া যাচ্ছে ভোট দেওয়ার জন্য। জিজ্ঞেস করছে, চাচা কই যাও? কা ভোট দিয়ে আসি। পাবলিক কয় যাও গা। বুড়া গেছে ভোট দেওয়ার জন্য, কয় ও চাচা তোমার ভোট হয়ে গেছে। কয় কও কি বলবো? কখন হচ্ছে? কয় রাইতে। কয় জীবন ভরা ভোট দিলাম দিনে। কয় না, এই সরকারের সময় ভোট রাইতেই হয়। চাচা তাড়াতাড়ি বাদ যাও, চাচি মা জানি কষ্ট না করে। কয় কে? কয় চাচি আমার ভোট হয়ে গেছে। কয় কও কি বাবু? তোমার চাচি আম্মা 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিলে আমার সাথে দেখা করলে না। এই কয় চাচি মা বুড়ো চিক্কু। হাসেন না, হাসেন না, হাসেন না, কথাগুলি বোঝেন। হাসির জন্য কথা বলতেছি। হ্যাঁ, একটা ইমানের অঙ্গ, একটা ভোট সেটা দিতে দেন নাই। একজনরা গল্প করতেছে, আমি একা 10টা ভোট দিছি। বাবার কাছে যা বলতেছে, বাবার কাছে যা বলতেছে, আব্বা আমি 10টা ভোট দিছি। বাপ্পা থ্যাংক ইউ, তুই যারও পারছিস। যদি কোন কারণ এই মৌলানা শামীম সাহেবের ভোট যদি কেউ দিতে চায়, নিশ্চয়ই বলবে তো তোমার নাম কি? বলতে হবে শামীম। কথা কয় না। মৌলানা সাহেবের আব্বার নাম কি? আব্দুর রাজ্জাক। আচ্ছা, তাহলে বলবে যে তোমার নাম কি? যে আমার নাম শামীম মৌলানা। তোমার বাবার নাম কি? আব্দুল রাজ্জাক। তাহলে বাবার নাম গুরু, তার নিজের নাম গুরু হলো, বাবার নাম গুরু হইয়া স্বামীর ভোটটা দিয়ে লোকের। তাহলে কি আব্দুল রাজ্জাক তো জন্মাইছে? জানো তুই বৈধ সন্তান না অবৈধ সন্তান, তুই জারক সন্তান। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে বাদান হাইটে যাচ্ছে। আমার নবী লক্ষ্য করে দেখে একটা বুড়ি মহিলা একটা মেয়ের লাশ নিয়ে বসে বসে কাঁদতেছে। আল্লাহর নবী যা বলে, বুড়ি মা কেন তুমি কাঁদো? এবার বুড়ি মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য কান্দি, আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছে আর আমার মেয়ে মারা গেছে, এই জন্য মেয়ের জন্য কান্দি। আল্লাহ নবী বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের মালিক হলো আমার আল্লাহ। ইচ্ছা করলে হায়াত দিবে, ইচ্ছা করলে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে নিয়ে যাবে। মায়ের সামনে থেকে বাদান আপনার ছেলেকে নিয়ে যাবে, ছেলের সামনে থেকে মাকে নিয়ে যাবে, বাবার সামনে থেকে ভাইকে বাদান নিয়ে যাবে, বাবার সামনে থেকে মাকে নিয়ে যাবে, মায়ের সামনে থেকে তার স্বামীকে নিয়ে যাবে। কেউ কিছু বলতে পারবে না, জোরকান পারবে। বুড়িমা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে আমি বুড়ি মানুষ, আমার বয়স হলো 500 বছর, আমার 500 বছর আমার বয়স, তারপরেও আমি দুনিয়ায় বেঁচে আছি আর আমার মিয়াকে নিয়ে গেল। আল্লাহ নবী বললেন, তোমার মিয়ার বয়স কত? 400 বছর। কয় বছর? আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন, বুড়ি মা 400 বছর তোমার মিয়াকে হায়াত দিছে, তারপরে তুমি কাঁদতেছ আর বলতেছ অল্প হায়াত দিয়ে আল্লাহ আমার মিয়াকে নিয়ে গেলা। ও বুড়িমা, আমার এমন একটা জামানা আসবে রে মা, আমার জামানার মানুষদের গড় আয়ু হায়াত থাকবে হলো 50 বছর। এবার বুড়িমা চোখের পানি বাঁধান রুমাল দিয়া মুছিয়া আপনার মুচকি হাসি দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শেষ জামানার উম্মতদের যদি আল্লাহ 50 বছর হায়াত দেয়, তারা কি ঘর দুয়ারে বিল্ডিং করবে, ঘর সংসার করবে, বিয়ে শাদী করবে? আল্লাহ নবী বললেন, বিয়ে শাদী করবে মানে এক একটা পুরুষ, এক একটা যুবক প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করবে। রসুল বলেছে, ইয়ার বলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থা হয়ে গেছে। একটা যুবকের আপনার মোবাইল চেক করলে কম করে হলেও 8-10টা ডার্লিং পাওয়া যাবে। এক একটা মেয়েরা মানে কুত্তর মতো, কুত্তর যখন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের অভাব নয়, আমাদের দেশের যুবকদেরও এরকম বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের অভাব নেই। একটা মেয়ে একটা যুবকের সাথে কথা বলতেছে, তার সাথে কথা কাটিয়ে দিয়ে আরেকজনে বলতেছে হ্যালো। এই মাত্র একটার সাথে কথা কইলো, আমার এখানে হ্যালো, হাসেন না।
শোনেন, এই হাতের মুঠ যদি শক্ত থাকে যুবকরা ভালো হওয়া সম্ভব। কথা কন নাকি? বাংলাদেশের মেয়েগুলি ঠিক, বাংলাদেশের যুবকরা ঠিক। এই গ্রামের মধ্যে 50টা যুবক যদি দুর্চরিত্র হয়, আর গ্রামের মধ্যে নারীরা যদি চরিত্রমান হয়, এই 50 জন যুবক লেগে একটা মেয়ের ক্ষতি করতে পারবে। আর গ্রামের মধ্যে একটা মেয়ে যদি দুর্চরিত্র হয়, আর গ্রামের মধ্যে যদি 50টা যদি চরিত্রমান যুবক থাকে, চরিত্রমান যুবকের চরিত্র নষ্ট করবার জন্য ওই একটা মেয়েই যথেষ্ট। কথা কথা এই ওয়াজটাকে কোন মোল্লা করবে চায় না, খালি বাচ্চা তৈরি করা লাগে আর জেলে যাওয়া লাগে। জীবনে জেল বহুত খাচ্ছি। তবে শোনেন, আলেম ওলামাদের জন্য, ইমানদার মুসলমানের জন্য জেল খাটা সুন্নাতে মুক্কাদা। এ কাম আদায় করছি শতবার। তোমরা কি করছি? কি জবাব দিবে আল্লাহর কাছে? বিগত 16টা বছর ওয়াজ করতে পারি রে। স্টেজে উঠলেই বলছে তো হুজুর হিসাব করে কথা বলেন, ঠ্যাং কাইতে হাতে ঝুলো দেবো। তাও এই বক্তৃতা দিছে যে ঠ্যাং ধরে রেখে পারো না, এরকম খালি কাটছে। তাই আমি বললাম ঠ্যাং কেটে হাতে ঝুলো দিতে চাইছে। এখন সোনা মানিকরা তোমরা কোথায়? সব নীরব হয়ে গেছে, আর নাই। হ্যাঁ, যার জন্য তুমি আলেম ওলামাদের এগুলি বন্ধ করে দিলে, তারা এখন কোথায়? মামুর বাড়ি যা পার হয়েছে। আর তোদের অবস্থাটা কি? আমি বাড়িঘর চাচ্ছি, কথা কয় না। আল্লাহর নবীর মসজিদে নববীর ছিল জাতীয় সংসদ, সুবহানাল্লাহ। ওখান থেকে বিশাল সালিশ হইতো, মানুষের রিজিক গুণী বন্টন হইতো। আর আমাদের জাতীয় সংসদ হলো বড় মসজিদ, পবিত্র মসজিদ, সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের এই মসজিদে মমতা দাসে যদি উল্টো পাল্টা নাচ গান গায়, আপনারা কি মানা দিবেন? বাবা যারা কথা বললো না এরা মনে শুনবে, কি করেন? মানা দিবেন? কি করবেন? জীবন দিবেন, কিন্তু মমতাদের মতো মহিলাকে ঢুকতে দিবেন না। কথা কর না কে? ঠিক ওই মহিলা, ওই মমতা বাংলাদেশের জাতীয় মসজিদ, যেই জাতীয় সংসদের হলো বড় মসজিদ, যেই জায়গা থেকে বাংলাদেশে আপনার 20 কোটি মানুষের রিজিক বন্টন হচ্ছে, সেই জায়গা মমতাদের মতো নর্তকী যায় নাইসে গায়া সংসারটাকে নষ্ট করছে। আর এরা হাত তালি বাড়ছে। এখন বুবু কোথায়? আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? কোথায় রলেন কাদের কাকা, কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রলেন কাদের কাকা, কামরুল ইসলাম হাসান দাদা? ও যে ছাত্রদের রক্ত নিয়ে হুলি খেলেছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? কোথায় সাবেক প্রধানমন্ত্রী? তোমার কথা কি যে বলি, ও যে দলের মানুষকে ফেলা রেখে দিল্লি পালাইছে। কে এখন বাদ বসে টাকা মাসবে মামার হয়েছে? কথা কও না কে? মামা করো, ওই মা আসছে মরবে লেগে। সেদিন পেপারে দেখলাম তোর মার যদি ফাঁসি যদি নাও হয় তাহলে তো 3000 বার ফাঁসি হবে। ও সেই মা করতেছে, মা আসবে। ডাক্তার ইন্নুস যতদিন আছে, এদিক টাকা, ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস করতে থাকো। যদি নির্বাচিত সরকার আছে, যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে। দোয়া ইন্নুস পড়ো। দেখেন আল্লাহ কোরআনের মধ্যে কি বলছে, বলবো কি একটু? আপনার আসান তো ইনশাল্লাহ? আচ্ছা, আখেরি মোনাজাত পর্যন্ত আসান তো ইনশাল্লাহ? না না, আমাকে রেখে চলে দেবেন। একটু ওয়াদা দিতে হবে। আমি ওয়াদায় বিশ্বাসী। ওয়াদা দিয়ে ওয়াদা যদি না রাখেন মুনাফিকি করবেন আপনি। হাত তুলে বলতে হবে যে হুজুর আপনি যতক্ষণ আসান আমি বেশি কষ্ট দেবো না আপনাদের। তার আগ দিয়ে চলে দেবেন। এই রে ডাকাইতে ডাকাইত রে। আমি একটা তাকবীর দেবো, হাত তুলে দেখান। নারে
থাকবে। হাত টান টান করে। আচ্ছা দেখেন তো কোন লোকটা হাত তুললো না, দেখেন দেখেন যে লোকটা হাত তোলে নাই ওই লোকটা দেশের শত্রু, ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, নবীর শত্রু। হাত টান করেন, হাত নাড়ান, হাত নাড়ান। না না আপনি উঠেছেন, আপনি ছেলে নিয়ে এসেছেন, ওনার একটা পলিসি আছে। কারণ এই ছেলে ও আর শুনতে শুনতে ঘুমো পড়ছে, আর তখন ও চিন্তা করবে কে রে ও তো ঘুম পাড়তেছে, ও জাগে না কে, ওই ছেলেটাকে চিমটি দিবি, তার ছেলেটাকে কেউ, কারণ উনি ছেলেটাকে নিয়ে যাবে। তখন আপনারা বলবেন জান কে, আমার ছেলে কাঁদতেছে। আসলে কি ছেলে কাঁদতেছে না ঘুমাচ্ছে? ও ঘুমাচ্ছে, উনি চিমটি দিয়ে কাঁদাচ্ছে। এখনই আমি বুঝি তো 31 বছরকার অভিজ্ঞ মা, ফেলু মনে করেন না। 31 বছরের মাঠে এই হাত দিয়ে কত মানুষের জানাজা নামাজ পড়াইলাম, গোসল করাইলাম, মাটি দিলাম, চ্যাংড়া মানুষ বুড়ো হয়ে গেলাম, আর নাই 200 বছর বেঁচে থাকবো। এই যে হাসি দিয়ে উড়িয়ে দিল। ওই যে বুড়িমার কথা শুনতেছেন না? এবার বুড়িমা বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের হায়াত হবে 50 বছর। তার আগে 50 বছরের মধ্যে কি তারা আপনার বিয়ে শাদী করবে, ঘর সংসার করবে, এরপরে ঘর বাড়ি করবে? আল্লাহর নবী বললেন বুড়িমা, তারা 10 তলা 20 তলার ফাউন্ডেশন দিবে, মনে হয় আজরাইলের সাথে পরামর্শ করে আসছে। 5 বছরের জন্য, 5 বছরের জন্য আসা, আপনি 50 বছরের জন্য দুনিয়ায় আসা 50 তলার ফাউন্ডেশন দিবে। আমার ওই এলাকার একটা লোক 10 তলার ফাউন্ডেশন দিছে, 10 তলা তোলার কাম শেষ। আমাকে কয় হুজুর দোয়া করিয়ে। কম কি দোয়া করবো? আর 1 তলা দিয়ে জানি মরবে বাড়ি। আমি বললাম তুই আর 11 তলা হবে, 11 তলা দিয়ে মরলি, মরে গেলে তোর কি? মানুষ মরার আগেও মানুষের আশা ফুরায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আদম জাতির আশা পূরণ হবে কবে? যেদিন এই আপনার মুখে মাটি পড়বে। একটা লোক আপনার ডেক পেতেছে, এইরকম করে মরণের সময় ডেক পেতেছে, আর চলে যাবে। এই সময় যদি মাওলানা শামীম সাহেব যাও যদি বলে চাচা টাঙ্গাইল শহর তোমার নামে লিখে দেয়, তারপরে বলবে দাও, মানে দাও কইছে নাই। তাহলে চিন্তা করে মানুষের আশা কত। হাসেন না, হাসেন না, কথাগুলি মগজ দিয়ে বুঝেন। এই দুনিয়া যতই বাহাদুরি করে বাজান এই দুনিয়া থাকবে না। এবার দেখে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যদি আল্লাহ 50 বছর হায়াত দিত গো নবীজি, এই 50 বছরের মধ্যেই আমি ঘর সংসার করতাম না, এরপরে বিল্ডিং করতাম না, আমি এই গাছতলায় আর বাসতলায় আমি আমার জীবনটা কাটিয়ে দিতাম। চিল্লা কর মারহাবা। কত সুন্দর কথা। আর আমরা কি করি? আপনি নামাজ পড়ছেন, আপনার বাবা মারা গেছে, আপনি নামাজ পড়ছেন, এর বিনিময়ে আপনার মা বাবারও কবরের গোরাজাত আল্লাহ মাফ করতেও পারে, নাও পারে। হজ করছেন, তার বিনিময় আল্লাহ আপনার মা বাবার কবরের গোরাজাত মাফ করতেও পারে বা নাও পারে। এরপরে আপনি রোজা রাখছেন, এর বিনিময়ে মা বাবার কবরের গোরাজাত মাফ হইতেও পারে, নাও পারে। তবে আপনার মা বাবা মারা গেছে, এখন যদি মা বাবার নামে যদি আপনি দান খয়রাত করেন নগদ, এখনই আল্লাহ মা বাবার কবরের গোরাজাত মাফ করে দিবে। এ কথা আমি বলি নাই, বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার ওদিকে আমি যেতে চাচ্ছি না, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ত বদন শুনতে হবে। তাহলে আমি বলতেছিলাম আল্লাহর নবীর কাছে বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু ভালো করে লক্ষ্য করে শুনো নবী গো, তারা কি বিয়ে শাদী করবে, ঘর সংসার করবে? আল্লাহর নবী বললেন বিয়ে শাদী করবে মানে আপনার এক একটা যুবক প্রেম করতে করতে বাদান প্রেমের সেঞ্চুরি করবে। এই জায়গায় তো ওয়াজ রাখছি। আহা, আপনার ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়েছেন। মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে আপনি টাচ ফোন তুলে দিয়ে আপনি মসজিদে যা ফ্যাক ফ্যাক করে ভেবেছেন। হ্যাঁ,
এই ছেলে মোবাইলের মধ্যে কি করতেছে কর। এই ছেলে অপ্রাপ্ত বয়সে যে যার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল তুলে দিলেন, আমি টাচ ফোন তুলে দেওয়ার জন্য কেনার জন্য নিষেধ করছি না। আমি বলতেছি যে আপনার ছেলে জ্ঞান হোক, জ্ঞান অর্জন করুক। 20 বছর 25 বছর হয়েছে জ্ঞান অর্জন করছে, সে পাপ পুণ্য বুঝছে, এটা পাপ, এটা করা যাবে না, এটা নেকির কাজ, এটা করতে হবে। যখন ভালো মন্দ বোঝা শিখছে, তার কাছে একটা স্ক্রিন টাচ ফোন কেন, আপনি 5টা দেন, আমার আপত্তি নাই। তবে যেই ছেলের বয়স হলো 10 বছর, যে মেয়ের বয়স হলো 10 বছর, ওর হাতে কোন জ্ঞানে কোন বিবেকে আপনি টাচ ফোন তুলে দিলেন? দেখেন আল্লাহ কি বললেন। আল্লাহ বলেন আজকে ওয়াজ সরে যাচ্ছে, যে ওয়াজ আজকে ওয়াজ যদি করি একটু বেশি, আপনারা কি হবেন খুশি? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না, কথা কার? আপনার ওই ছেলের হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়েছেন। আপনার ছেলে আপনার মেয়ে প্রেম ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে, প্রেম ভালোবাসা করছে, বিয়ে করছে, বিয়ের আগে 8টা ভালোবাসা করছে, 9টা 8টা ভালোবাসা করছে, বাসর ঘরে গেছে, ওই দিয়ে হলো 9টা। বাসর ঘরে যায় একটা আমল আছে, সেই আমল হলো বাসর ঘরে স্বামী স্ত্রী বাসর ঘরে যায় 2 রাকাত নফল নামাজ পড়ে একটা আমল আছে। আমল যদি করে, বিবির 4টে অঙ্গে চুমো দিয়ে যদি 2 রাকাত নামাজ পড়ে, সে আমল যদি করে, স্বামী স্ত্রী শুরু থেকে জীবনের আপনার শেষ পর্যন্ত, বাসর ঘরে আগ পর্যন্ত সগিরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আমি স্ত্রী চিন্তা করতে কে রে, আজকে হলো আমার ওর বাসর ঘর, এখন বাসর ঘরে তো স্বামী বসে থাকে, বসতে খালি পাও লাভ পাড়াচ্ছি, বলতেছে স্বামী তোমার আমার বাসর ঘর, কত কথা বলবো, দুঃখের সুখের কথা। তার স্বামী বলতেছে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। কি ব্যাপার, তোমার আমার বাসর ঘর, আজকে দুজন আমল করবার, তুমি গান গাও। তখন বলতেছে আমার চাইতে খুশি মানুষ আল্লাহর পৃথিবীতে আজ কেউ নাই। কারণ কি কয়, 8টা ঠকা আসছি, আমি সলির জিনিস পাইছি, এই জন্য বলতেছে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। বোকা ও সব বলেছে, আমার আগে 8টা কয়, তোক দিয়ে 9টা। বউ আসলে খাটের উপরে দাবাস করে পড়ে গেছে, স্বামী যে হাত করে টানিয়ে তুলে বলতেছে বিবি তুমি ঠিক আছো? কা হে আমি ঠিক আছি। কয় তোমার কি হয়েছে? কয় কানের পাশ দিয়ে আল্লাহ আমার বাঁচাইছি। কয় যেমন? তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা, তোক দিয়ে 10টা। সেই কথাটা আল্লাহ কোরআন কারিমের মধ্যে সূরা নূরের মধ্যে বলছে, আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা মিয়া মিলবে, খবিস মার্কা মিয়ার ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। ও তাপা কথা কার? না না আমি বানাইলাম। তাহলে আল্লাহ যদি বলে থাকে আর আমরা যদি বলি, ও খারাপ লাগে। এই দেখেন আল্লাহ কি বলছে। আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বললেন ওয়াজআলনা, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানা দেয়। কথা কার? সেই ইমাম কি মসজিদের ইমামের কথা বলছে না, মসজিদের ইমামের কথা বলে নাই। আল্লাহ বলে ইমাম বানাও, সেইটা হলো ওয়াটের ইমাম, সেইটা হলো মেম্বার। বাড়ির ইমাম 10 জন সদস্য আছে, তার মধ্যে বাড়ির আপনি প্রধান, আপনি হলো বাড়ির মেম্বার ইমাম। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে বাড়ির ইমাম হলো আপনি, আর ওয়াটের আপনার ইমাম হলো বাদানের মেম্বার, ইউনিয়নের ইমাম চেয়ারম্যান, থানার ইমাম হলো এমপি, রাষ্ট্র ইমাম হলো বাদান প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কথা কার? না না এই কথা আমাদের উপরে নাযিল হইলো। তাহলে 1450 বছর পূর্বে আল্লাহ বললেন যে তোমরা ইমাম বানাও। সেই ইমামটা হলো ওয়াটের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম চেয়ারম্যান, তারপরে থানার ইমাম এমপি, রাষ্ট্র ইমাম প্রধানমন্ত্রী। 16টা বছর আপনার ন্যায্য ভোট দিয়ে আমরা এমপি, মিনিস্টার, মেম্বার, চেয়ারম্যান বানাতে পারি নাকি? দিনের ভোট রাইতে হয়ে গেছে। আমার এলাকায় এক বুড়া যাচ্ছে ভোট দেওয়ার জন্য, জিজ্ঞেস করছে চাচা কই যাও? কা ভোট দিয়ে আসি। পাবলিক কয় যাও গা। বুড়া গেছে ভোট দেওয়ার জন্য, কয় ও চাচা তোমার ভোট হয়ে গেছে। কয় কল কি বাবু? কখন হচ্ছে? কয় রাইতে। কয় জীবন ভরা ভোট দিলাম দিনে, কানা এই সরকারের সময় ভোট রাইতেই হয়। চাচা তাড়াতাড়ি বাদ যাও, চাচিমা জানি
কষ্ট না করে। কয় কে? শাশি আম্মার ভোট হয়ে গেছে। কয় কও কি বাপু, তোমার শাশি আম্মা 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিলে আমার সাথে দেখা করলো না। এই কয় শাশি মা বুড়ো শিক্ষুর। হাসেন না, হাসেন না, হাসেন না, কথাগুলি বোঝেন, হাসির জন্য কথা বলতেছি না। হ্যাঁ, একটা ইমানের অঙ্গ, একটা ভোট সেটা দিতে দেন নাই। একজনরা গল্প করতেছে, আমি একা 10টা ভোট দিছি, বাবার কাছে যা বলতেছে, বাবার কাছে যা বলতেছে, আব্বা আমি 10টা ভোট দিছি, বাপ্পা থ্যাংক ইউ, তুই যারও পারছিস। যদি কোন কারণ এই মৌলানা শামীম সাহেবের ভোট যদি কেউ দিতে চায়, নিশ্চয়ই বলবে তো তোমার নাম কি, বলতে হবে শামীম। কথা কয় না। মৌলানা সাহেবের আব্বার নাম কি? আব্দুর রাজ্জাক। আচ্ছা, তাহলে বলবে যে তোমার নাম কি? যে আমার নাম শামীম মৌলানা। তোমার বাবার নাম কি? আব্দুল রাজ্জাক। তাহলে বাবার নাম গুরু, তার নিজের নাম গুরু হলো, বাবার নাম গুরু হইয়া স্বামীর ভোটটা দিয়ে লোকে, তাহলে কি আব্দুল রাজ্জাক তো জন্মাইছে? তুই বৈধ সন্তান না অবৈধ সন্তান, তুই জারক সন্তান বাবা। তুই একজনের নাম দেওয়ার একজনে ভোট দিস। এগুলি করবে যাবেন কেন? এগুলি করতে যাবেন কেন? 1.5 টাকার জন্য বাবার নাম ঘুরাবেন, আপনার মাকে ওর বাবার কাছে শোয়াবেন। ও এখন খারাপ লাগতেছে, আর যখন দাও তখন খারাপ লাগে না। চিন্তা করে কাজ কাম করো না। এই ওয়াজটা সব মাওলানা করবে চায় না। আমার ভাই, আমার খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ে তাকবীর। আমার কথার সাথে যুক্তি আছে, কোরআন আছে, আমি অবান্তর কথা বলি না, বানা কথা বলি না। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, বাদান আমলে নিয়তে বাদান শুনতে হবে। আল্লাহ বলে অকদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাইয়াহু আমার বন্দেগী করো, আবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। সুবহানাল্লাহ। আজকে মা হয়েছে বুড়ি, গাল যাইতে আমার গুড়ি, বাবা হলো বুড়া। এই যে মা বাবার ওয়াজ যখন করবো তখন কিছু লোক উঠে চলে যাবে, চিন্তা করতে হুজুরে খায়া কাম নাই। না না, আপনার কথা বলতেছি না। হ্যাঁ, কথা বলবি নিলি সন্ধি করে হুজুর মুখে আমার বিপক্ষে কথা বললো। না না, আপনার সাথে কি আমার শত্রুতা আছে যে আমি বিপক্ষে কথা বলতে যাবো? আমি সার্বিক কল্যাণ কথা বলি, ব্যক্তিগত কথা বলি না। অনেক ছেলে আছে ওয়াজ করলি কয় যে হুজুর মা বাবার পক্ষে কথা বলতেছে। শ্বশুর শাশুড়ি যা করছে মা কি তাই করছে? কম কি করছে? কারণ আমার শাশুড়ি একটা মুরগি জব করে, একটা মুরগি সম্পূর্ণ আমাকে খাওয়াইছে, আর মা একটা মুরগি জব করলে 4 ভাই 4 বোনে খাওয়াইছে। মাও একটু শুরু খাইছে, বাবাও একটু ঝোল খাইছে। কথা কন। তাহলে সে একটা মুরগি জব করে একটা খাওয়ালে তাহলে সেই ভালো, না একটা মুরগি জব করে 8 জন আর 10 জন খাইলো? কে ভালো? হ্যাঁ, এখন তো করেছেন 10 জনেরটাই ভালো। শোনেন, এটা তো কোরআনের কথা ভালো, কিন্তু বোর কাছে গেলি তো ভাইটাল করে ভালো হয়। হ্যাঁ, যারা বোর কথা শোনে বোর কাছে মুরিদ হয় না। এক রাজা বোর কাছে মুরিদ হয়েছে, অনেকের বউ করা আছে না, করা আছে না, তো বোর কাছে মুরিদ হয়েছে। কিছু বললেই বেজাল লাগায়। রাজা চিন্তা করে যে বোর সাথে যদি বেজাল করে যদি থুয়ে চলে যায় তাহলে তো আমার ইজ্জত চলে যাবে। তো এক জেলে মাছ মারছে, বড় একটা মাছ, চিন্তা করতে জেলে চিন্তা করতেছে যে রাজার বাড়ি নিয়ে যায়। তো রাজার বাড়ি নিয়ে গেছে যে রাজা মশাই আমি বড় একটা মাছ আনছি, এই মাছটা আপনি নেন। রাজা বললো দেও, ঠিক আছে মাছটা দেও। মাছের দাম কত? বলে রাজা সাহেব আপনি হলেন আমার রাজা, আমি হলাম আপনার প্রজা, আমি কেন আপনার কাছে মাছের দাম চাবো? আপনি অনুমান করে খুশি মনে আপনি দেন। রাজা মনে মনে চিন্তা করলো মাছের দাম হলো 500 টাকা, আর আমি রাজা মানুষ যদি 500 টাকা দেয় তাহলে কি আমার কি ইজ্জত আর থাকে? এই জন্যই মাছের দাম দিয়েছে বা দাম 2000 টাকা। কয় হাজার টাকা? রানী আমার খুব কেপটে, কেপটে বোঝেন না? কেরপন বোঝেন কি? এক কেরপন কুসুল খাবে চায়, আখ কুসুল বোঝেন না? আখ খাইতে চায়, টাকা দিয়ে কিনতে কেনে না। কে জানি আখ খায়া
তার এই সোগলা যে আছে লাড়িয়ে দিছে, ও চিন্তা করতেছে আখ খাইতে পারি না, তাহলে এইটা খাই। সোগলা শুকো গেছে, সেইটা মহিলা চাপা দিয়েছে, একটুকু রস বাড়া না, হাই রে কেপ্টের কেপ্টে রে, এই খাওয়া খাইছে, একটুকু রস হয় নাকি। রাজার বিবি এইরকম কেপ্টে দেখে বলে, রাজা মাছের দাম 500 টাকা, তুমি কত দিলে? কয় 200 টাকা দিছি। 2000 টাকা দিছি। কেন আপনি 2000 টাকা দিলেন? কয় সাধারণ মানুষের কাছে বেচতে 500 টাকা পাইতো, আর আমি রাজা, আমার কাছে আসছে, রাজা রাজার মতোই করে দিবে। বউ বলতেছে তাড়াতাড়ি ওই টাকা ফেরত নিয়ে, নইলে তোর